ভোটের দামামা বেজে গিয়েছে শহর কলকাতায়। সোমবার মনোনয়নপত্র জমা দিলেন উত্তর ও মধ্য কলকাতার একাধিক হেভিওয়েট প্রার্থী। একদিকে শাসক দলের হেভিওয়েট প্রার্থীরা, অন্যদিকে পাল্টা চ্যালেঞ্জ নিয়ে হাজির বিজেপির লড়াকু প্রার্থীরা। দেখুন, ভোটের বঙ্গে জোরকদমে চলছে প্রচার, চলছে প্রার্থীদের মনোনয়ন জমার পর্ব। সোমবার কলকাতার যেসব বিল্ডিংয়ে নিজেদের মনোনয়ন জমা দিলেন উত্তর ও মধ্য কলকাতার একাধিক হেভিওয়েট তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। 26-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের মনোনয়ন পেশকে ঘিরে সকাল থেকেই ছিল রাজনৈতিক উন্মাদনা। মিছিল করে মনোনয়ন জমা দিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তার মিছিলে ছিল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। ঘাসফুল শিবিরের বিশ্বাস, এবারও জয়ের ধারা বজায় থাকবে বেলেঘাটায়। এবারও লিখে রেখে দিন, শুভেন্দু অধিকারী দুটি সিটেই পরাজিত হতে চলেছেন। বিজেপি 26-এর উপর 30 পেতে গেলে যে বিরোধী দলনেতা পদটা পেতে হয়, 30 পাওয়ার জায়গায় বিজেপি নেই। আর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে, মমতা ব্যানার্জি ফিরছেন, পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনের পর এবার ভোটের লড়াইয়ে নেমেছেন সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে। প্রয়াত পিতার গড়ে ঘাসফুল ফোটাতে আত্মবিশ্বাসী শ্রেয়া। যেসব বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মানিকতলা তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থী শশী পাজা। গত কয়েক বছরের উন্নয়নকেই হাতিয়ার করেছেন তিনি। আকাশ কুসুম স্বপ্ন সবাই দেখতে পারে, তার মানে কি তাদের সবার স্বপ্নটা সত্যি হয়? মানে আমি হঠাৎ করে আমার একটা গুড ডেতে যে নমিনেশন জমা দিয়েছি, ভালো একটা জায়গায় আছি, আমার মুখ্যমন্ত্রী আমাকে সিলেক্ট করে এখানে পাঠিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছে, আমি কেন হঠাৎ করে ভাববো? আমার দল জিতছে, আমার মুখ্যমন্ত্রী জিতছে, আমি জিতছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তারা আস্থা রেখেছেন, আমায় জিততেই হবে, কোনো বিকল্প নেই। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন আমার কেন্দ্র থেকে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি গেরুয়া শিবিরও। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজেপির বাজি বর্ষিয়ান কাউন্সিলর তথা সদ্য দলত্যাগী নেতা সন্তোষ পাঠক। কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখানোর পর এটি তার প্রথম বড় পরীক্ষা। তার সঙ্গে বর্ণাঢ্য মিছিলে পা মেলান বহু কর্মী সমর্থক। অন্যদিকে এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপির লড়াকু মুখ প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আইনি লড়াইয়ের পর এবার সরাসরি নির্বাচনী ময়দানে তার সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। নিজেদের মনোনয়ন দাখিল করলেন বিজেপির এই দুই প্রার্থীও। দল নতুন হলে কি আছে, আমরা তো প্লেয়ার একই মাটির, তো কোনো এসে আসে যায় না। খুব ভালো, এখানে আরও ভালো উৎসাহী আমাদের যে সহকর্মীরা আছে, খুব উৎসাহ দিল যতদিন আমি এসেছি। এবার আমরা তৃণমূলকে উৎখাত করবো বাংলা থেকে। খুব আত্মবিশ্বাসী। আর সব থেকে বড় কথা, মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে 20,000 ভোটে হারছে, 20,000 ভোটে হারছে মমতা ব্যানার্জি। মানুষের মুখে দেখলেই আপনারা বুঝতে পারছেন মানুষ কি চাইছে এবার, আর সেটাই হবে। পরিষ্কারভাবে ভোট হবে, আর মানে এই জনতা এটা বুঝিয়ে দিবে যে আর মমতার জন্য ওদের মনে আর কোনো মমতা নেই। এই তো এরা তো আকাশেই থাকে, মাটিতে যদি থাকতো তাহলে আকাশের বাতাসে কথা বলতো না। মাটিতে দেখুন না যে আপনাদের পায়ের নিচে মাটি কিন্তু সরে গেছে। 19 তারিখ পদ ঘোষণা হয়েছে, প্রায় 15 দিন পুরো এলাকায় ঘুরেছি। মানুষের যা রেসপন্স, আমি এটুকু বলতে পারি, চৌঠা মে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। বিজেপির সরকার আর মাত্র কিছুদিনের ব্যাপার। কাশীপুর বেলগাছিয়া বিজেপি জিতছে, পশ্চিমবাংলা বিজেপি জিতছে। সকলকে নমস্কার। ভোটের মুখে রাজ্যে চলছে মনোনয়ন পেশ পর্ব। শুক্রবার যেসব বিল্ডিং এর সামনে কড়া নিরাপত্তায় মনোনয়ন জমা দিলেন বিজেপি তৃণমূল প্রার্থীরা। তবে উত্তর ও মধ্য কলকাতার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে কে হাসবে শেষ হাসি? উন্নয়নের খতিয়ান নাকি পরিবর্তনের ডাক? কদর পাবে কোন দল? তার উত্তর মিলবে ইভিএমেই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।